এটা কি আমি নিজেও জানি না, আমি হঠাৎ করে এগুলো এখানে শুনছি কি আমার নিজেরই হচ্ছে কি একদমই অপছন্দ হচ্ছে এবং ডিসগাস্টিং লাগছে এই প্রশ্নটা, খুবই ডিসগাস্টিং। আই থিঙ্ক আমরা সিনেমা নিয়ে কথা বলি, ওই প্রসঙ্গটা এটার সাথে অবশ্যই এটা রিউমার টাইপের কোনো কথাবার্তা, মানে এটা নিশ্চয়ই না। প্লিজ আমরা এই ধরনের, আমরা আসলে শ্যামা কাপুর নিয়ে একটু কথা বলি। আমরা রিউমার জাতীয় কথাবার্তা নিয়ে আমার সাথে কোনো আমাদের প্রমোশন নিয়ে কথা বলছি। পারফেক্ট দিতে পেরেছি কিনা এটা তো একদম আপনারা বলতে পারবেন, অডিয়েন্স বলতে পারবে। আপনারা দেখেছেন, আমি শিওর যে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু অডিয়েন্সকে বলবেন সিনেমাটা দেখতে আসার জন্য। আর অভিজ্ঞতার কথা যদি বলেন, সেটা হচ্ছে যে আমি যখন সৌদ্ভার সাথে মিট আপ করতে জাস্ট হঠাৎ করেই তাদের সাথে দেখা করতে যাওয়া এবং তারপরে স্ক্রিপ্ট শেয়ারিং অ্যান্ড চরিত্রটা সম্পর্কে ব্রিফিং অ্যান্ড আমাকে বলা হয় যে আজাদটা করবো কি না। সো আমি দারুণভাবে এক্সাইটেড হই, কারণ এইরকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে ভদ্রে আসে আর কি। তো সেই জায়গা থেকে বলবো যে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এবং আপনারা জানেন যে কি কাস্ট আমাদের সাথে ছিলেন, জেনি, শাহাদাত ভাই, তারপরে দিনার ভাই, সেতু ভাই, রিমি, মানে এরকম আমার শ্যামা, এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই। তো সব মিলে শ্যামা কাব্যের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি শিওর যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে।